এরপর দেখুন End of case. End of KD Pathok. ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের নাম্বার, তার মানে এই বিশ্বাসঘাতক। যেখানে একজনই জিতবে। সবাই ভাবছিল এটা একটা লাভ ট্রায়াঙ্গেল আর ইটস অ্যাকচুয়ালি এ স্পাই অপারেশন। চীনাদের চক্রান্ত? আমাদের একজন ওদের সাথে? হ্যাঁ স্যার, এই দেখুন, একটা চাইনিজ সোলজার আমার উপর আক্রমণ করেছিল, ওর থেকে সব ইনফরমেশন পেলাম। এটা তো অজিত আর করণের ফাইটার প্লেনের ডিটেলস, ব্লুপ্রিন্টস। হ্যাঁ, আরে এটা তো মিসাইলের ডিটেলস। এটা চীনাদের হাতে কি করে পৌঁছলো? এই নাম্বার থেকে স্যার, আর এই হলো এর কল ডিটেলস। এটা ফ্লাইট লেফটেন্যান্ট অজিত সিং এর। আই এম সরি টু সে স্যার, কিন্তু আপনি ভরসা ভুল মানুষের উপর করেছিলেন। অজিত বিশ্বাসঘাতক। ইয়েস স্যার, কেডি পাঠকের প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে। হোয়াট? কি কি? আর যে পাইলট ছিল উনি নিজেকে বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু কেডির কোনো ইনফরমেশনই পাওয়া যাচ্ছে না। আর ইউ শিওর? ইয়েস স্যার। কি হয়েছে স্যার? আধিরা, মিস্টার পাঠকের প্লেন ক্র্যাশ হয়েছে, কিন্তু রবিশ নিজেকে ইজেক্ট করতে পেরেছে, ও বেঁচে গেছে। মিস্টার পাঠক। কি হয়েছে মিস্টার পাঠকের? স্যার, আমাদের ইউনিট খুঁজে লাগাবার চেষ্টা করছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। Omega 1! Omega 1, come on! Omega 1! কেডি পাঠক কোনোভাবে যেন বাঁচতে না পারে। কেডি পাঠক যেন বাঁচতে না পারে। গট দ্যাট? তোমাকে এর আগেও কোথাও দেখেছি আমি। আর স্যার, ওয়ান মোর থিং, এটা লাভ স্যার ছেলে।
ওই ছবিগুলোতে তুমি লাভসার ছেলে, তাই না? আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, কিন্তু তুমি এখানে, তোমাকে এখানে কে নিয়ে এসেছে? স্যার ওই যে আপনাকে এখানে এনেছে, খুরনাক। খুরনাক? স্যার এরা আমাকে কিডন্যাপ করে আমার বাবাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, মিথ্যে বলার জন্য। আমি খুরনাক, কেডি পাঠক। জানো আমার নাম খুরনাক কেন হয়েছে? এর পেছনে রোমাঞ্চকর একটা গল্প। এই হলো আকসাই চীন। তুমি তো জানোই যে এই জায়গাটা ইন্ডিয়া, পাকিস্তান আর চীনের কারোর এরিয়া নয়। এই এরিয়াতে একটা কেল্লা রয়েছে যার নাম খুরনাক, যেখানে আমার জন্ম হয়েছে। আমি ইন্ডিয়ারও না, পাকিস্তানেরও না, আর চীনেরও না। আমার জীবনে বলতে পারো শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যেখানে বেশি টাকা, যে আমাকে বেশি দাম দেবে, আমি মানে খুরনাক তার গোলাম। খুব বড় একটা খেলা এটা, কেডি। আর আমি তোমাকে এই খেলাটা নষ্ট করতে দেব না। কত টাকা দিয়েছে তোমাকে চীনারা? এত টাকা যে তুমি পরের জন্মেও গুণে শেষ করতে পারবে না। এত সহজে না। মৃত্যু তখনই আসে যখন মানুষের সময় ঘনিয়ে আসে। এর ভেতরে যে বিষাক্ত গ্যাস আছে সেটাই জায়গাটাকে আরো রঙিন করে তুলবে। Goodbye and good luck, কেডি পাঠক। নো নো স্যার, এই ফোন কলস, মেসেজেস এগুলো আমি করিনি স্যার। ট্রাস্ট মি, আমার চায়নার কোনো রকম এজেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এই সমস্ত ইনফরমেশন তোমার সেলফোন আর মেসেজের মাধ্যমে ওদের কাছে পৌঁছলো কি করে? আচ্ছা, তুমি তো ইনভলভ স্যার, নও। স্যার আপনি তো আমাকে খুব ভালো করে জানেন, অন্তত আপনি এরম কথা বলবেন না। একজন সোলজারের দেশদ্রোহিতার থেকে বড় অপরাধ কিছু হয় না। এই জন্য ফ্লাইট লেফটেন্যান্ট অজিত রানা এই খবরের পর, ইভেন আই এম হেল্পলেস। এখন আমার থেকে কোনো দয়া বা সাহায্যের আশা করো না। আর রইল কেডি পাঠকের কথা, একমাত্র সেই ব্যক্তি ছিলেন যে তোমায় বাঁচাতে পারতেন। এখন তারও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ইউ আর ডুমড অজিত, ডুমড। ফ্লাইট লেফটেন্যান্ট অজিত রানাকে দেশদ্রোহিতার জন্য আর নিজেরই সঙ্গী ফ্লাইট লেফটেন্যান্ট করণপুরীর হত্যার দোষী সাব্যস্ত করে ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত কমিশন র্যাঙ্ককে ছিনিয়ে নেওয়া হচ্ছে। অ্যান্ড ইউ আর ডিসঅনারেবলি ডিসমিসড। অফিসার্স, খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই কেস চলাকালীন
অক্ষয় চীনের ঘটনাস্থলে তদন্ত করার সময় মিস্টার কেডি পাঠকের প্লেন ক্র্যাশ হয়েছে। উনি এখন পর্যন্ত নিখোঁজ, কিন্তু কোর্ট মার্শাল তো আর থেমে থাকবে না। সেই জন্যে মিস্টার কেডি পাঠকের জায়গায় সিনিয়র অ্যাডভোকেট মিস্টার রঘুবংশী নিযুক্ত হবেন। কেস উইল কন্টিনিউ মিস্টার গোয়েল, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ স্যার। গতবার প্রসিকিউশন এটা প্রমাণ করেছে যে অজিত তার বন্ধু করণকে অ্যাটাক করেছিল মিসাইল দিয়ে, যাতে ওর মৃত্যু হয়। আই হ্যাভ সাম মোর শকিং নিউজ নাও। আমাদের এটা মনে হয়েছিল যে উনি এজন্য এটা করেছেন যে উনি সেন্টিমেন্টাল হয়ে গিয়েছিলেন, লাভ লস্ট। উই হ্যাড ক্যাপ্টেন দত্তা's daughter অঞ্জলি স্পিকিং দিস ভেরি কোল্ড। অজিত আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওকে না করে দিয়েছিলাম, কেননা আমি করণকে ভালোবাসতাম। তারপরেও মিশন বিজয়পথের এক রাত আগে অজিত আমাকে ফোন করেছিল। তুমি আমার ভালোবাসাকে অবহেলা করে ঠিক করনি অঞ্জলি। এর দাম তো কাউকে না কাউকে দিতেই হবে। আর এই দামটা দেবে তোমার করণ। এগুলো কিছু ব্লুপ্রিন্ট আছে, কিছু ফটোগ্রাফ, আর এদের টেলিফোন কনভারসেশনের রেকর্ড। এর থেকে এটা প্রমাণ হয় যে উনি চীনাদের সঙ্গে যোগসাজশ করছিলেন। উনি ওদের সঙ্গে কোনো ডিল করেছেন, আর আমাদের সমস্ত ইনফরমেশন ওদের সব সময় দিয়ে গেছেন। আর চীনাদের কথা মতোই উনি ওনার কো ফাইটারের উপর হামলা করেছিলেন। এক্সকিউজ মি ক্যাপ্টেন গোয়েল, কিন্তু আপনি একটা কথা ভুলে যাচ্ছেন যে এর আগে লেফটেন্যান্ট অজিত একটা চীনা প্লেনকে মেরে নামিয়েছিল। দ্যাট ওয়াজ জাস্ট টু ফুল আস। এর আসল উদ্দেশ্য ওর কো ফাইটারকে মারাই ছিল। দেশ দ্রোহ। And that is an unpardonable offense. এর জন্য একে যত কড়া শাস্তি দেওয়া হোক সেটা কম হবে। স্যার, আপনি আমাকে এয়ারফোর্স থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমার ওপর এই দেশদ্রোহিতার তকমাটা লাগাবেন না। এই কলঙ্কের বদলে আমি মৃত্যুকে স্বীকার করতে রাজি। ইউ ডিজার্ভ ইট। আপনার এর থেকেও কড়া শাস্তি হওয়া উচিত। মৃত্যুর থেকেও কঠিন জীবন, লজ্জা আর ঘেন্নার জীবন। স্যার, আমি কোনো রকম দেশদ্রোহিতা করিনি, আমি দেশদ্রোহী নই। আর আমি এই বিষয়টার সঙ্গে সহমত। কেডি পাঠক, ক্ষমা চেয়ে নিচ্ছে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। What can I say? I was tied up. আমি খোরনাক। এর ভেতরে যে বিষাক্ত গ্যাস আছে সেটাই জায়গাটাকে আরো রঙিন করে তুলবে। গুড বাই অ্যান্ড গুড লাক কেডি পাঠক। ইথাইল সায়ানাইড। 30 সেকেন্ডের সময় আছে। 30 সেকেন্ডের মধ্যে এখান থেকে বেরোতে না পারলে ইটস আ ভেরি ডেডলি গ্যাস। খুরনার, এই লোকটার নাম তো আগে শুনেছি মনে হচ্ছে, কিন্তু কখনো কোনো প্রমাণ পাইনি। সেই জন্য আমরা এটাকে এক গুজব বলে ধরে নিয়েছি। এমন একটা গুজব
যার কোনো অস্তিত্ব নেই। স্যার, খুরনাক কোনো গুজব নয়, তার অস্তিত্ব রয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা বাস্তব। আর এই পুরো ষড়যন্ত্রতে যার হাত রয়েছে তারই মস্তিষ্ক। যার প্রমাণ হচ্ছে এই ছেলেটা হলো লাভসার ছেলে। এটা আপনার ছেলের ফটো? আমার ছেলে, যাকে চীনারা খুরনাক থেকে অপহরণ করে। তো আপনার মনে হচ্ছে লাভসার উপর চাপ দেওয়া হয়েছিল, সেই জন্যই অজিতের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল? মিসাইল শুধু প্লেনের দিক থেকে এসেছিল, অন্য কোনো দিক থেকে নয়। না না, পেছনের প্লেনটা ওকে শুট করেছিল। আমি আপনার বুদ্ধির প্রশংসা করছি মিস্টার পাঠক, কিন্তু যে প্রমাণ আমি এনার বিরুদ্ধে পেয়েছি তার কি হবে? অ্যান্ড প্লাস এটা ভুলবেন না যে ওনার উপর দেশদ্রোহের সাংঘাতিক অভিযোগ রয়েছে। রাইট ক্যাপ্টেন গোয়েল, কিন্তু মিস্টার পাঠকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই কেসটা অন্যদিকে মোড় নিয়েছে। তো বাকি মেম্বারদের কাছে আমার নিবেদন যে আরও তদন্তের জন্য এই কোর্ট মার্শাল স্থগিত রাখা হলো। The court martial is deferred till further notice. থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার সব কথা শুনে আমারও বিশ্বাস হয়ে গেছে যে এটা খুরনাক আর চাইনিজদের মিলিত কোনো একটা চাল। কিন্তু প্রবলেম হলো এখানে অজিত এই বিষয়টা এখনো পর্যন্ত থিওরিতেই আটকে। এর কোনো শক্তপোক্ত প্রমাণ নেই আমার কাছে। আর কোর্ট মার্শালে তোমার সিনিয়র্স আমার কাছে সেই প্রমাণগুলো চাইবেন। এটা তখনই সম্ভবপর যখন এই খুরনাক যেই হোক না কেন তার আসল চেহারাটা আমাদের সামনে চলে আসবে। মানে? অর্থাৎ সে সেদিন মুখোশ পড়েছিল অজিত। আর মুখোশ কোনো ব্যক্তি তখনই পরে থাকে যখন সে তার আসল চেহারাটা লুকোতে চায়। যার অর্থ সেটা দাঁড়াচ্ছে অজিত যে খুরনাক যেই হোক না কেন ভিতরেরই কেউ, এয়ারফোর্সের নিজস্ব কেউ। স্যার, এরকম ব্যাপার হলে তো আপনাকে আমাদের রেডিও অপারেটর ঝায়ের সাথে কথা বলতে হবে। ও কি বলে সেটা শোনা উচিত। অ্যাকচুয়ালি ও কাল আমার সাথে দেখা করতে এসেছিল। দেখুন স্যার, এই কথাটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, অজিত স্যার ছাড়া। কিন্তু আমার এই ফ্লাইট ইঞ্জিনিয়ার মানবের উপর সন্দেহ আছে। কেন, কি এই সন্দেহের কারণটা কি? স্যার, অপারেশন বিজয় পাসের একদিন আগে আমি মানবকে অজিত স্যারের প্লেনের সঙ্গে উল্টোপাল্টা কিছু করতে দেখি। মানব এত রাতে এখানে কি করছে? এই বিষয়টা আপনি প্যানেলের সামনে কেন বললেন না? স্যার, আমি ভেবেছিলাম হতে পারে আমি হয়তো ভুল ভাবছি। নিজের কলিগের উপরে আঙুল তোলার আগে হাজারবার ভাবা উচিত স্যার। এর জন্য স্যার কাউকে কিছু বলার আগে নিজে একবার ভালো করে দেখে নিতে চাই স্যার। আর কোনো কিছু যেটা আপনি জানতে পেরেছেন এর মধ্যে? স্যার, যতটুকু প্লেন আর মিসাইল সম্পর্কে আমার জানা আছে, আই এম শিওর অজিত স্যারের মিসাইলের সঙ্গে টেম্পার করা হয়েছিল। কেননা যখন ফ্লাইট টেক অফ করা হয় রেডারের বাদিকের মিসাইলের ম্যাগনেটিক ফিল্ড রিডিং খুবই স্ট্রং ভাবে আসছিল। সামথিং ওয়াজ নট রাইট। লেফট মিসাইল, এটা তো সেই মিসাইলটা যেটা দিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট করণের প্লেনটাকে ওড়ানো হয়েছিল। ইয়েস স্যার। মেম সাহেব, আজকে কেডি স্যারের জন্য আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। আমার ছেলেকে। আমি আপনাকে কত ধন্যবাদ দেব। যতই ধন্যবাদ দিই সেটা কিন্তু কিছুই নয়। আপনি যদি সত্যি ওনাকে ধন্যবাদ দিতে চান তো প্লিজ আমাদের সত্যিটা বলে দিন। ওই দিন আপনি কি দেখেছিলেন? ওই দিন আমি আমার ভেড়াকে খোঁজার জন্য ওই পাহাড়ের ওপর গিয়েছিলাম। লালিয়া, লালিয়া, হে লালিয়া। তারপর আমি দেখলাম আকাশে হঠাৎ একটা বিস্ফোরণ। আমি দেখলাম স্যার পিছনের প্লেনটা থেকে নিচে কিছু পড়লো। হ্যাঁ, হয়তো নদীতে কিছু পড়েছে। কি পড়েছিল তা তো জানি না মেম সাহেব। যতক্ষণে ওই জিনিসটাকে খোঁজার জন্য আমি গেলাম, তলিয়ে গেল, জলের তলায় তলিয়ে গেল।
আর তারপর লালিয়া, এ লালিয়া, তুমি যা দেখেছ সেটা ভুলে যাও, আর আমি যা বলবো সেটাই তুমি এয়ারফোর্সের লোকেদের গিয়ে বলবে, বুঝেছ? হ্যাঁ বলবো বলবো। না হলে আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। না 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 না, আমার ছেলেকে কিছু করো না। না না, আপনি যা বলবেন সেটাই করবো। আমি 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 ওরকমই বলবো। আপনি আপনি আমার ছেলেকে ছেড়ে দিয়ে। মেম সাহেব, আমার ছেলের জীবনের জন্য আমি আপনাদের কাছে মিথ্যে বলেছি, মিথ্যে সাক্ষ্য দিই। আমাকে ক্ষমা করে দিন মেম সাহেব। কিন্তু একটা কথা বলবো মেম সাহেব, সত্য অন্য কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য অন্য কিছু আছে। ওই রাতে আমি প্লেনের কাছে? না স্যার, আমি তো আমার কোয়ার্টারে ছিলাম। ঝা স্যারের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। না, এরকমটা কি করে হতে পারে? ওনারা তোমাকে দেখেছিল ওখানে ইউনিফর্মে। না স্যার, আমি তো ইউনিফর্ম লন্ড্রিতে দিয়েছিলাম, আর যখন ফেরত এসছে তো ভেজা ছিল, তাই পড়তে পারিনি। ভেজা অবস্থায় কেন ছিলে? বৃষ্টি হয়েছিল কি কোনো কারণে? হ্যাঁ স্যার, আমার মনে হয় কিছু না কিছু গন্ডগোল আছে স্যার। পরের দিন যখন ফ্লাইট টেক অফ করেছিল তখন আমি একটা জিনিস খেয়াল করেছিলাম। কি স্যার? অজিত স্যারের ফ্লাইট একটু ডান দিকে হেলেছিল, যেটা নর্মালি হয় না। স্যার, মানব একদম ঠিক কথাই বলছে। ওই দিন আমারও মনে হয়েছিল যে আমার প্লেন একদিকে হেলে যাচ্ছে। তখন আমি ওটাকে ব্যালেন্স করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তখন এটাই আমি জানতে চাইছি যে এয়ারক্রাফট টিল্ট কি করে হতে পারে? তোমার মিসাইলগুলো তো সব লোডেড ছিল, তাই না? হ্যাঁ, একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড দুদিকেই। তাহলে কি করে? হ্যাঁ আদিরা, কি কি বলছো? মানে প্লেন থেকে কিছু জলে পড়েছিল? তুমি অপেক্ষা করো ওখানে গেস্ট হাউস, আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লেন থেকে কিছু জলে পড়ে গিয়েছিল। তুমি টের পেয়েছিলে এই বিষয়ে কিছু? বাবা, আমি অজিতকে একদম ভালোবাসি না। আমি ওর সঙ্গে একদম দেখা করতে চাই না। আমি তোমাকে বলেছি বাবা। মিস্টার পাঠক, আগে স্যার। আপনি গেস্ট হাউসে যাচ্ছেন? আগে স্যার। আমার মেয়েও ওখানে যাচ্ছে। আপনাকে কি ছেড়ে দেবে? থ্যাংক ইউ, ইটস ভেরি সুইট অফ ইউ। অঞ্জলি মা, আসুন। অঞ্জলি দেবী, এরকমটা ভাববেন না যে আমি আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছি। আমি শুধুমাত্র আপনাকে এটা বলতে চাইছিলাম যে অজিত খারাপ ছেলে নয়, খুব ভালো ছেলেও। আমি সেসব জানি না স্যার, কিন্তু হ্যাঁ, আমি এইটুকুই শুধু জানি যে অজিতের জন্যই করণের প্রাণ গেছে। রাস্তোগি? হ্যাঁ ম্যাডাম। গাড়ি এখানেই থামো। আচ্ছা। স্যার, রাস্তোগি আপনাকে আপনার গেস্ট হাউসে ছেড়ে আসবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার স্কার্ফ। ওহ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম খুব ভালো মানুষ, কিন্তু করণ স্যার মারা যাওয়ার পর সবসময় চুপচাপ থাকে। রাস্তোগি? হ্যাঁ স্যার। কি মনে হচ্ছে তোমার, কে হতে পারে এই সব কিছুর পেছনে? স্যার, আমি তো নতুন, আমি কি করে বলি, কিন্তু স্যার আপনি জিজ্ঞেস করলেন তাই আপনাকে বলছি। আসলে অঞ্জলি ম্যাডামের বাবা মানে গ্রুপ ক্যাপ্টেন দত্ত স্যার, ওনার অপারেশন বিজয়পথের পর অদ্ভুত একটা নেশা ধরেছে। আর বলো ওনার বিষয়ে। কিছু না স্যার, ব্যাস সিগার খুব খাওয়া ধরেছে।
সিগার? নো থ্যাংক ইউ স্যার। ভালোই হলো গ্রুপ ক্যাপ্টেন দত্তর বিষয়ে তুমি মনে করিয়ে দিলে, আমি তো ভুলেই গিয়েছিলাম। স্যার, আমি কেলি পাঠক বলছি। স্যার, ওই যে খুরনাক নদীটা রয়েছে, যদি আপনি প্লিজ আমাকে দুজন ডুবুরি দিতে পারেন, যারা মানে ডাইভ করে যারা কিছু খোঁজ খবর করতে পারে আগে আগে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রস্তোগি স্যার। স্যার, রেডিও অপারেটর ঝা, ফ্লাইট ইঞ্জিনিয়ার মানব, ফ্লাইট লেফটেন্যান্ট অজিত, শেরপা লাপসা, গ্রুপ ক্যাপ্টেন দত্ত। স্যার, এতগুলো লোকের নানা রকম বয়ান, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। খুরনাক স্টিল রিমেইনস এ মিস্ট্রি স্যার। ইউ আর রাইট অদিরা। সেটা এই কারণে এই সমস্ত কথা, এই সমস্ত বয়ান এই কেসের আলাদা আলাদা একটা ভাগ, ইউ নো, লাইক এ পাজল। যতক্ষণ পর্যন্ত একত্রিত না করা হবে কোনো সত্য সামনে চলে আসবে না। হ্যাঁ, ফ্লাইট লেফটেন্যান্ট রাবেশ, আসুন আসুন, বসুন প্লিজ। কিছু জানতে পারলেন ফ্লাইট ক্র্যাশ কেন করেছিল? ইয়েস স্যার, বিষয়টা খুব অদ্ভুত আর ভয়ানক ছিল। ওই প্লেনটা ক্র্যাশ হয়নি, ওটাকে ক্র্যাশ করানো হয়েছিল। ক্র্যাশ করানো হয়েছিল মানে? ওই সমস্ত ডিটেলস আমি এই রিপোর্টে দিয়েছি। সর্বপ্রথম আমি এই প্যানেলের সামনে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই কেসের ফ্যাক্টস আপনার সামনে পেশ করার জন্য আপনি আমাকে সময় দিয়েছেন। আই লাইক ইউর কনফিডেন্স মিস্টার পাঠক। এখনো তো কেস শেষই হলো না, এখন থেকেই আপনি উইনিং স্পিচ দিচ্ছেন। লেট মি রিমাইন্ড ইউ, এখনো আপনার অনেক কিছু প্রমাণ করা বাকি। হ্যাঁ 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 ক্যাপ্টেন গোয়েল, হ্যাঁ আমি করব। কয়েক মিনিটের মধ্যেই এই কেসের ঘটনাক্রমের যে পূর্ণ তথ্য যা পাওয়া গিয়েছে আপনার সামনে আমি পেশ করে দেব। কিন্তু তার ঠিক আগেই এই কেসের সঙ্গে যুক্ত কয়েকজনের বক্তব্য। যতটুকু প্লেন আর মিসাইল সম্পর্কে আমার জানা আছে, আই এম শিওর অজিত স্যারের মিসাইলের সঙ্গে টেম্পার করা হয়েছিল। হ্যাঁ স্যার, আই মিন আমার মনে হয় কিছু না কিছু গন্ডগোল আছে স্যার। পরের দিন যখন ফ্লাইট টেক অফ করেছিল তখন আমি একটা জিনিস খেয়াল করেছিলাম। কি স্যার? অজিত স্যারের ফ্লাইট একটু ডান দিকে হেলেছিল। স্যার, মানব একদম ঠিক কথাই বলছে। ওই দিন আমারও মনে হয়েছিল যে আমার প্লেন একদিকে হেলে যাচ্ছে। আমি দেখলাম স্যার, পিছনের প্লেনটা থেকে নিচে কিছু পড়লো। ওই প্লেনটা ক্র্যাশ হয়নি, ওটাকে ক্র্যাশ করানো হয়েছিল। ইন্সপেকশন প্যানেল, এটা ওই এয়ারক্রাফটের একটা ছবি যার মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট রাবেশ আর আমি সফর করি, যেটা অকস্মাৎ মাঝ পথে মাঝ আকাশে ম্যালফাংশন হয়ে যায়। ইঞ্জিন ফেল্ড, টারবাইন ফেল্ড, আর তার উপরে আমার সিট ইজেক্টরটাও কোনোভাবে কাজ করছিল না। আর যেটার কারণ হলো এটা ব্ল্যাক বক্স। যেটা প্লেনের নিচে লাগানো থাকে। এটা কি? এটা একটা রিমোট কন্ট্রোলড ম্যাগনেটিক ডিকোডার, ইওর অনার, যেটা প্লেনের নিচে লাগানো ছিল। এটাকে রিমোট কন্ট্রোলের সাহায্যে মাঝ আকাশের মধ্যেই প্লেনের সমস্ত সিস্টেম ক্র্যাশ করে দেওয়া যায়। কি এটা তো কাজ করছে না, দিস ইজ স্যাবোটাজ। কেউ প্লেনের সঙ্গে মনে হয় কিছু। এরকম আবিষ্কার তো আমরা আগে কখনো দেখিনি। আগে ক্যাপ্টেন গোয়েল, এটা চীনে তৈরি হওয়া খুবই আধুনিক একটা যন্ত্র, যেটার দ্বিতীয়বার ব্যবহার হয়েছিল আমার উপর। প্রথমবার এটার ব্যবহার করা হয়েছিল ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের এয়ারক্রাফটের ওপর।
এটা হলো ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের এয়ারক্রাফটের একটা চিত্র, যেটার সাথে ট্যাম্পারিং করা হয়েছিল ঘটনার ঠিক এক রাত আগেই। আসল মিসাইলটা বের করে নিয়ে সেটার জায়গায় নকল দামি মিসাইল লাগিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে এয়ারক্রাফটের ম্যাগনেটিক ফিল্ড আর ওজন দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায়, যেই কারণে ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের ওই এয়ারক্রাফটটা একদিকে ঝুঁকে পড়ে গিয়েছিল, যেটার কথা স্বয়ং ফ্লাইট লেফটেন্যান্ট অজিত, রেডিও অপারেটর ঝাঁ আর ইঞ্জিনিয়ার মানবও বলেছিল। এক মিনিট, আপনি বলতে চাইছেন যে আসল মিসাইল বার করে ওর জায়গায় নকল মিসাইল লাগানো হয়েছে, রাইট? হ্যাঁ স্যার। তো আসল মিসাইলের কি হলো? হ্যাঁ, আসল মিসাইল ওনার এয়ারক্রাফট থেকে বার করে খুরনাক কেল্লা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, যেখান থেকে ওটাকে চালানো হয় কারণের এয়ারক্রাফটের ওপর একটা গ্রাউন্ড রকেট লঞ্চারের সাহায্যে। যেরকমটা আমি আপনাকে বলেছিলাম যে ওনার এয়ারক্রাফটে ট্যাম্পারিং করা হয়েছিল আর নকল মিসাইল লাগানো হয়েছিল, আর তারপর যেই রিমোট ম্যাগনেটিক ডিকোডারের কথা আমি আপনাকে বলেছিলাম সেটার সাহায্যে ওনার যে মিসাইলটা ছিল, যেটা নকল মিসাইল ছিল, সেটাকে ট্রিগার করা হয়েছিল আর সেটা গিয়ে নদীতে পড়ে, যাতে যখন ওই এয়ারক্রাফটটা পরীক্ষা হবে এই নকল মিসাইলটা না পাওয়া যায়। আর সবার এরকমটা মনে হয় যে ওই আসল মিসাইল ওনার এয়ারক্রাফট থেকেই চালানো হয়েছিল। অ্যামেজিং থিওরি। থ্যাংক ইউ। আসল মিসাইল চুরি করে ওই সিরিয়ালের নকল মিসাইল চেটে লাগানো হয়েছিল, রাইট? সেটাকে প্লেনে লোড করা হয়েছিল আর আসল মিসাইলটা গ্রাউন্ড থেকে ফায়ার করা হয়েছিল। নকল মিসাইলটা নদীতে ফেলা হয়েছিল। কারেক্ট কারেক্ট কারেক্ট, ইউ গট ইট ক্যাপ্টেন গোয়েল। আর শুধুমাত্র এতটুকুই নয়, এই সমস্ত কিছু করার আগে কেউ আমাদের ফাইটার প্লেনসের ব্লুপ্রিন্ট যেটা ছিল সেটা চুরি করেছিল, যাতে এই মিসাইলটার নকল মিসাইল বানানো যায় আর এই অদল বদল হতে পারে। কে করলো? অজিত, কারণ ফোন ওরই ছিল। না, ফোন ওনারই ছিল, কিন্তু ক্যাপ্টেন গোয়েল যেখানে মিসাইলের ক্লোনিং হয়ে যাচ্ছে সেখানে একটা ফোনের ক্লোনিং হওয়াতেও খুব একটা প্রবলেমের কিছু না, যেখানে চায়নায় সবকিছুই ক্লোনড হয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক। নকল মিসাইল, নকল ফোন। যদি টেকনোলজি এতটাই এগিয়ে থাকে মিস্টার পাঠক, তবে ডিরেক্টলি রিমোট কন্ট্রোল থেকে কেন ফায়ার করা হলো না, এই ডিকোডার থেকে? হ্যাঁ ক্যাপ্টেন গোয়েল, কিন্তু এখানে এত বড় একটা কাজ ডিকোডারের সাহায্যে করা যেত না, হয়তো এখানে কোনো মানুষের হাত রয়েছে। ওই লোকটা কে? তার মানে ওই লোকটা ভেতরেরই কেউ ছিল, কারণ এরকম ইনফরমেশন বাইরের কেউ জানতেই পারে না। ইউ রাইট, কিন্তু ভেতরের কেউ নয়, ছিল বাইরের লোক, কিন্তু ভেতরে চলে আসে। আই সি। তো এখন আমরা এমন কোন ছায়ার খোঁজ করছি যেটা কেউই দেখেনি। আই এম সরি, আপনি দেখেছেন, আপনি ছাড়া আর কেউ দেখেনি। আগে 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 করুণাক, কিন্তু এখন দেখবো আমরা এখানে এই কক্ষেই, এই কোর্ট মার্শাল রুমে আমরা সবাই দেখব এবং শুনবো। কখন? গ্রুপ ক্যাপ্টেন দত্তর কাছ থেকে। আগে আপনার এয়ারফোর্স বেসে কি বায়ুসেনা দ্বারা নিযুক্ত কোনো ড্রাইভার আছেন? একজন ড্রাইভার আছেন যার নাম কিষণ সিং রস্তোগি। আগে আপনার সঙ্গে পরিচয় হয়েছে? আমি তো দেখা করেছি, এবার সবাই মিলে আমরা দেখা করব। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ডেকেছিলাম। শুনলাম যে তুমি কয়েকদিন আগে ছুটি নিয়েছিলে, মোরাদাবাদ গিয়েছিলে। হ্যাঁ স্যার, আমার বোনের বিয়ে ছিল, তাই আমি অফিস থেকে লিভ নিয়েই গেছিলাম। তারপর ফেরোইনি? ফিরিনি? হ্যাঁ স্যার, আমি কিছু বুঝলাম না। স্যার, 21 দিনের মাথাতেই তো আমি ডিউটিতে এসে জয়েন করেছি। না 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 না, 21 দিনের মধ্যে তুমি ডিউটি জয়েন করেছিলে, রস্তোগি করেনি। আমি বুঝিয়ে বলছি, তুমি ডিউটি জয়েন করেছিলে, আর ডিউটি জয়েন করতেই অপারেশন বিজয়পথের একটা ষড়যন্ত্র বানিয়েছিলে। তুমি ফ্লাইট লেফটেন্যান্ট অজিতের প্লেন থেকে আসল মিসাইলটা নিয়ে খুরনাক কেল্লাতে যায়, আর সেখান থেকে রকেট লঞ্চারের সাহায্যে তুমি ওই মিসাইলটাকে লঞ্চ করলে, যাতে সেটা গিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট করণের প্লেনে গিয়ে লাগে। স্যার, আর শুধু এতটুকুই নয়, তুমিও আমাকে মারার একটা প্রয়াস করেছিলে, দুবার সফল হওনি। এর ভেতরে যে বিষাক্ত গ্যাস আছে সেটাই জায়গাটাকে আরো রঙিন করে তুলবে। স্যার, আপনি কি বলছেন স্যার?
আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি এটা বলতে চাইছি যে তুমি ড্রাইভার রাস্তোগি নও, তুমি শুধুমাত্র প্লাস্টিক সার্জারি করে ওর চেহারাটা তোমার মধ্যে নিয়ে আসো, আর তারপর ডিউটিতে ফেরার আগে তুমি তাকে ওখান থেকে বেপাত্তা করে দাও, ওর জায়গা নিয়ে ওই ডিউটিতে ফিরে আসো। তুমি ড্রাইভার রাস্তোগি নই। তো এই লোকটা কে? ইনি ক্যাপ্টেন গোয়েল, খুরনাক। কে খুরনাক? তুমি খুরনাক। আমি কোনো খুরনাককে চিনি না স্যার। স্যার আমি তো রাস্তোগি। আগে হ্যাঁ, যদি আপনি খুরনাক না হয়ে থাকেন তো এই দুজন ডুবুরি যারা এখানে রয়েছে, আপনার কথা মতো ওখানে খুরনাক ওই ঝিলে কেন গিয়ে খোঁজাখুঁজি করছিলেন? ওনারা ওই ভাঙাচোরা নকল মিসাইল খুঁজে বের করার চেষ্টা করছিলেন। ফেক মিসাইলস? এর মানে আপনার থিওরি ঠিক? স্যার উনি আমায় ফাঁসাচ্ছেন। স্যার আপনি ফাঁসাচ্ছেন আমায়। আমি ফাঁসাচ্ছি আপনাকে? আপনি খুরনাক নন। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ফাঁসিয়েছি আমিই আপনাকে। মনে আছে সেই দিন গ্রুপ ক্যাপ্টেন দত্তর সামনে আমি আপনাকে বলেছিলাম আমার দুজন ডুবুরির দরকার সেখান থেকে মিসাইল খোঁজার জন্য? আপনি সেখানে ছিলেন স্যার। আমি কেলি পাঠক বলছি স্যার। ওই যে খুরনাক নদী রয়েছে, যদি আপনি প্লিজ আমাকে দুজন ডুবুরির কথা বলতে পারেন যারা আমাকে ডাইভ করে সেখান থেকে খোঁজ করতে পারে তো। হ্যাঁ হ্যাঁ, জেনে শুনে আমি এটা বলেছিলাম যাতে আপনি সচেতন হয়ে যান, কিন্তু আপনি সেটাই করলেন যেটা আমি চাইছিলাম, সেটা আপনি করলেন। আর এইভাবেই আমি জানতে পারলাম যে আপনি রাস্তোগি নন, খুরনাক, কেননা আপনার হাত কাঁপে। এটা সেই দিন দেখেছিলাম আমি যেদিন আপনি আমাকে মারতে চাইছিলেন। আপনার স্কার্ফ। রাস্তোগির এরকম কোনো অসুখ ছিল না। দেখুন স্যার, আমি খুরনাক নই। আপনি রাস্তোগি। আমার বোনের বিয়ের পর আমি ফিরে এসেছিলাম। কোথায় হয়েছিল বিয়ে? ইটাওয়া। কি নাম আপনার বোনের? উর্মিলা। আপনার থেকে বয়সে কত ছোট সে? 3 বছরের। বিয়েটা কবে হয়েছিল? 10ই মে। স্বামীর নাম? মঙ্গেশ। আর কিছু জিজ্ঞেস করবেন? क्या बात है, বিয়ের পুরো কার্ডটা মুখস্থ আপনার। শুধুমাত্র একটা ডিটেল আপনার কাছে ছিল না যেটা কার্ডে কখনোই লেখা থাকে না, পাত্রীর বয়স। রাস্তোগির বোন ওর থেকে 3 বছরের ছোট ছিল না, 3 বছরের বড় ছিল। হ্যাঁ আমি খুরনাক। আর আমি নিজের প্লাস্টিক সার্জারি করিয়েছিলাম ওই ড্রাইভারের মুখটা নকল করি, আর ওর জায়গাটাও নিই। চীনের সেনারা আমাকে মিশনে পাঠিয়েছিল এমন কিছু করে দেখাও যাতে ভারতবর্ষের বায়ুসেনার শুধু মনোবলটাই ভাঙবে না, বরং ওদের এত অপমান করো যাতে ওদের একে অপরের প্রতি ভরসাও কোনোভাবে না থাকে। ইঞ্জিনিয়ার মানবের ড্রেস পরে আমি মিসাইলটাকেই বদলে দিই, আর এইভাবেই আমি এক ফাইটার পাইলটের হাতে
অন্য ফাইটার পাইলটের প্রাণ নিয়ে। Mayday, mayday, mayday. Falcon 1, eject Karan. Eject. Ejected, not working. Ejected, not working. কোর্ট মার্শাল জুরির এই সিদ্ধান্ত যে খুরনাকের বয়ানের পর ওকে হেফাজতে নেওয়া হোক, আর ফ্লাইট লেফটেন্যান্ট অজিত রানার উপর লাগানো সব অভিযোগ মিথ্যে আর অপ্রমাণিত। এই জন্য ওনার র্যাঙ্ক এবং অর্ডার একই রেখে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ।